এই তো মাত্র 2 দিন আগে বাংলাদেশ ক্রিকেটের যুবরা দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়েকে ট্রাই নেশন সিরিজে হারিয়ে সিরিজ জয় করে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, খেলা দেখে মনে হয়েছে দক্ষিণ আফ্রিকা যেন বাংলাদেশ ক্রিকেটের কাছে একদমই দুধভাত। তো বাস্তবতা হলো, এখন থেকে ঠিক 2-3 বছর পরে দেখবেন আমাদের এই প্লেয়াররাই তাদের প্লেয়ারদের সামনে টিকতেই পারবে না। তখন তারা আইপিএল, বিগ ব্যাশের মতো বড় বড় মঞ্চে খেলবে এবং বিশ্বকাপ জিতবে, কিন্তু আমাদের প্লেয়াররা সেই বিপিএল এবং ঘরোয়া লিগেই সীমাবদ্ধ থাকবে। এটা আমরা দেখে আসছি একদম শুরু থেকেই। আপনি যদি বাংলাদেশ ক্রিকেটের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ এবং এশিয়া কাপগুলো দেখেন, সেখানে ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলোর বিপক্ষেও আমাদের যুবরা হট ফেভারিট থাকে। কিন্তু তখন থেকে 2-3 বছর পরে যখন আমরা দেখি তাদের প্লেয়ার এবং আমাদের প্লেয়ারদের স্ট্যাটাস, তাদের প্লেয়ার যদি এই জায়গায় থাকে, আমাদের প্লেয়ার ঠিক এই জায়গায় থেকে যায়। উদাহরণ হিসেবে যদি বলি, বাংলাদেশ অনূর্ধ্ব-19 যে বছর বিশ্বকাপ জিতেছিল, জয়সওয়াল, হেডরাও কিন্তু সেই বছরই তাদের সাথেই অনূর্ধ্ব-19 দলে ছিলেন। এবং তারা বর্তমানে কোন পজিশনে আছেন এবং আমাদের যুবরা কোন পজিশনে আছেন, তারা এখন পর্যন্ত কী কী অর্জন করছেন এবং আমাদের যুবরা কোথায় যেতে পারছেন বা কী অর্জন করছেন, এটাই মূলত পার্থক্যটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়।